হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আলোচনা করছি র্যাবিস ভ্যাকসিনের আইডি ডোজ নিয়ে। যারা ইতিমধ্যে আইডি ডোজ নিয়েছেন বা ইন্টারডার্মাল বা চামড়ার মধ্যে টিকা নিয়েছেন, আর যারা আজকে নিতে যাবেন, যারা এই ভিডিওটা খুঁজে বের করেছেন, তাদের জন্য আসলে খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এই ডোজটা দেওয়ার ক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো খেয়াল রাখবেন, সেইগুলো আমি বলে দিচ্ছি। কারণ আইডি এই চামড়ার মধ্যে যে টিকাটা দেওয়া হয়, এটা খুবই কম পরিমাণে। তো এটা যদি কোনো কারণে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে টিকা দেয়া না দেয়া কিন্তু সমান হয়ে যাবে। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা প্রপার কোল্ড চেইন মেইনটেইন করে রাখা হয়েছিল কিনা। এটা আসলে সরকারি হাসপাতালগুলোতে জেনারেলি হচ্ছে কোল্ড চেইনের ব্যবস্থা থাকে। তারা এরকম আলাদা এরকম কোল্ড বক্সের মধ্যে রাখে, যেখানে আইস থাকে। এটার মধ্যেই থাকে 2 থেকে 8 ডিগ্রির মতো তাপমাত্রা দেখা যায় বর্তমান থাকে। তো সেটা সমস্যা হবে না। কিন্তু সমস্যা হয় কোনটা? মানে যেহেতু আসলে ইনজেকশন দেয়াটা হাতের কাজ, আর আইডি এটা আলাদা প্রশিক্ষণের ব্যাপার আছে। চামড়ার মধ্যে যারা দেয় তাদেরকে কিন্তু WHO নির্দেশনা দিয়ে রেখেছে যে এটা অবশ্যই আইডি দিতে হবে, সাবকিউটেনাস দেওয়া যাবে না। তো আইডি যেটা সেটা হচ্ছে চামড়ার মধ্যে দিতে হবে। আর সাবকিউটেনাস আমরা জানি যে ইনসুলিন ইনজেকশনগুলো যেখানে দেওয়া হয় চামড়ার নিচে। তো চামড়ার নিচে হলে কিন্তু টিকাটা আবার অকার্যকর হওয়ার চান্স আছে। যদিও WHO ওইভাবে কিছু বলে নাই, বাট আইডির কথা বারবার উল্লেখ করেছে। যদি সাবকিউটেনাস দেয়া যেত সেই ক্ষেত্রে সেটাও বলতো, কিন্তু সাবকিউটেনাসের কথা বা চামড়ার নিচে দেওয়ার কথা কিন্তু কোথাও নাই। তো একটা নির্দেশনা আপনাদেরকে আমি দেখাই এই ভিডিওর মধ্যে, যেটা হচ্ছে যে আপনারাও পেয়ে থাকবেন। এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর বা হচ্ছে যেকোনো ভ্যাকসিন আপনারা দিলে এই ভ্যাকসিনের যে ইনস্ট্রাকশন যে ম্যানুয়াল থাকবে সেটাতেও এরকম উল্লেখ করা আছে। WHO ওয়েবসাইটে আপনারা এই তথ্যটাই পাবেন যে কোনো কারণে যদি এই চামড়াতে ইনজেকশনটা দেওয়ার পর এটা যদি না ফুলে, তাহলে বুঝতে হবে যে এটা সাবকিউটেনাস দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে এটাকে আবার এমনভাবে দিতে হবে, পুনরায় এই ডোজটা আবার দিতে হবে। না হলে টিকাটা অকার্যকর হতে পারে। এই কথাটার অর্থ সাধারণভাবে কিন্তু এটাই আসে। তো যারা হচ্ছে প্রশিক্ষিত আছেন, অনেকে আছেন যারা হচ্ছে বাইরে থেকে দিচ্ছেন। তো বাইরে যারা এই ইনজেকশনটা দিতে পারেন, আমার পৃথক ভিডিও আছে কিভাবে দিতে হবে বা কিভাবে দেয়া হলে আপনি বুঝবেন যে এটা আসলেই দেয়া ঠিক হয়েছে। তো ওইটার ভিডিও আমি এই যে আই বাটনে লাগিয়ে দিচ্ছি, কর্নারে আপনারা চেক করে নেবেন। তো এরকম হতে হবে, জায়গাটা হচ্ছে ফুলে যেতে হবে, দুপাশেই ফুলে যেতে হবে। যদি কোনো কারণে না ফুলে, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এটা একটু চামড়ার নিচে চলে গেছে, চামড়ার মধ্যে ইনজেকশনটা বা হচ্ছে এই তরলটা দেয়া যায়নি। তো সেই ক্ষেত্রে আবারও ওই ডোজটা দেয়া লাগতে পারে। তো টিকার ব্যর্থতার ঘটনা কিন্তু এরকম অহরহ পাওয়া যায়। তো টিকাটা ঠিকমতো দিতে হবে, না হলে টিকা দিয়েও কিন্তু না দেওয়ার সমানই হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।